ব্যালট বিপ্লবের পর এবার রাষ্ট্র পরিচালনার পালা। ২ শতাধিক আসন নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ১৮ই ফেব্রুয়ারির মধ্যেই গঠিত হতে যাচ্ছে বিএনপির নতুন মন্ত্রিসভা। কিন্তু এই মাহেন্দ্রক্ষণে সবচেয়ে বড় প্রশ্ন, কেই হচ্ছেন আগামীর পররাষ্ট্রমন্ত্রী? বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন মুখ কে? বিস্তারিত জানাবো প্রতিবেদনে। দীর্ঘ ১৭ বছর পর রাজপথের লড়াই পেরিয়ে ব্যালট যুদ্ধে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ২৯৭টি আসনের বেসরকারি ফলাফলে ২১১টিতেই জয় পেয়েছে ধানের শীষ। গেজেট প্রকাশের পরপরই শুরু হয়েছে সরকার গঠনের তোড়জোড়। বিএনপি সূত্র বলছে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি পুনরুদ্ধার এবং দক্ষ কূটনীতির কথা মাথায় রেখে এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অভিজ্ঞ ও মেধাবী মুখগুলোকেই প্রাধান্য দেওয়া হবে। পররাষ্ট্রমন্ত্রীর দৌড়ে বর্তমানে সবচেয়ে এগিয়ে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম ১১ আসন থেকে বিজয়ী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিগত সময়ে দলের আন্তর্জাতিক বিষয়গুলোর অন্যতম প্রধান সমন্বয়ক হিসেবে তিনি নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। এছাড়া সাবেক বাণিজ্যমন্ত্রী হিসেবে তার প্রশাসনিক অভিজ্ঞতাও দলটির কাছে বড় সম্পদ। পাশাপাশি আলোচনায় রয়েছেন অভিজ্ঞ রাজনীতিবিদ ড. আব্দুল মঈন খান। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা তাকে এই পদের জন্যে একজন শক্তিশালী প্রার্থী করে তুলেছে। এছাড়া কূটনৈতিক অঙ্গনে পরিচিত মুখ ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকেও দেখা যেতে পারে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে। নতুন মুখ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পদে তারুণ্যের জয়গান শোনা যেতে পারে। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ